শীতকালে আমরা পালং শাকের নানা রকম রেসিপি বাড়িতে তৈরি করে থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের একটি জনপ্রিয় রেসিপি, সেটি হলো পালং পনির। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একদম রেস্টুরেন্ট স্টাইলে কম উপকরণ দিয়ে তৈরি পালং পনির। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি পালং শাক 1 আটি, পনির 250 গ্রাম, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, গোটা জিরে 1 টেবিল চামচ, সর্ষের তেল পরিমাণ মতো, পেঁয়াজ 1টা, টমেটো 1টা, কাঁচা লঙ্কা 2টো, আদা অল্প পরিমাণ এবং রসুন অল্প পরিমাণ। টক দই নিয়েছি 2 টেবিল চামচ, চিনি পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, গরম মশলাও নিয়েছি অল্প পরিমাণ এবং ধনেপাতা নিয়েছি অল্প কয়েকটা। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে আগের থেকে কেটে ধুয়ে রাখা পালং শাক ও অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে পালং শাকগুলো জল থেকে ছেঁকে তুলে নেব এবং বরফ গলা জলে দিয়ে রাখব। এর ফলে পেস্ট করার সময় পালং শাকের কালার কিন্তু একই থাকবে। তারপর আবার কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলো দিয়ে দেব। হালকা নুন ছড়িয়ে দিয়ে পনিরগুলো ভালো করে ভেজে নেব। তারপর আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব এবং তাতে গোটা জিরে, পেঁয়াজ কুচি, আদা ও রসুন কুচি, টমেটো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে নেব। এরপর মিক্সিতে ভাপিয়ে রাখা পালং শাকটা দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আবার মিক্সিতে ওই আগের থেকে ভেজে রাখা গোটা জিরে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও কাঁচা লঙ্কার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তারপর গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তাতে ওই মশলার পেস্টটা দিয়ে দেব। তার সাথে এক এক করে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ চিনি ও 2 টেবিল চামচ টক দই দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর একটু ফুটে এলেই পালং শাক ও ধনেপাতার পেস্টটা দিয়ে দেব এবং বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে 2-4 বার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই পালং পনির, যা রুটি, পরোটা বা কচুরি বা পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।